আপনারা বলুন তো আজকের ম্যাচে কে জিতবে, কার মুখে ফুটবে শেষ হাসি? জুড বেলিংহাম নাকি লিওনেল মেসি? কে যাচ্ছে ফাইনালে, কে যাচ্ছে হার্ড রকে, কে হচ্ছে স্পেনের প্রতিপক্ষ? ফ্রান্সকে হারিয়ে স্পেন ফাইনালে প্রায় 16 বছর পর 2010 সালে তারা চ্যাম্পিয়ন হয়েছিল। 10-এর পর 2026 অর্থাৎ 16টা বছর পর তারা ফাইনালে এসেছে। দ্বিতীয় শিরোপার অন্যতম একটা দাবিদার স্পেন। যেই ফ্রান্সকে আমরা লম্বা রেসের ঘোড়া মনে করেছিলাম, সেই ফ্রান্স স্পেনের কাছেই কুপোকাত। স্পেন সেমিফাইনালে কোয়ালিফাই করার আগে আমরা ধরে নিয়েছিলাম এই ফ্রান্স এবার ফাইনাল কন্টেন্ডার, শিরোপা কন্টেন্ডার, তারা শিরোপা জিতবেই, তাদেরকে কেউ আটকাতে পারবে না। নিয়তি ছাড়া তাদেরকে কেউ আটকাতে পারবে না, আটকানো অসম্ভব। তবে সব অসম্ভবকে সম্ভব করে দিল, সব মিথ্যাকে সত্য করে দিল, বা সব সত্যকে মিথ্যা করে দিল স্পেন। স্পেনের ডিফেন্সের কাছে হার মানলো ফ্রান্স, স্পেনের মিডফিল্ডের কাছে হার মানলো ফ্রান্সের মিডফিল্ড। আজকে আর কয়েক ঘন্টা পর খেলা হচ্ছে ইংল্যান্ড এবং আর্জেন্টিনার দ্বিতীয় সেমিফাইনাল খেলা, এবং এই দ্বিতীয় সেমিফাইনালে যারা জয়ী হবে তারাই চলে যাবে হার্ড রক স্টেডিয়ামে স্পেনের প্রতিপক্ষ হয়ে। অর্থাৎ যদি ইংল্যান্ড চলে যায় তাহলে দ্বিতীয় শিরোপার জন্য খেলবে, যদি আর্জেন্টিনা চলে যায় তাহলে তৃতীয় শিরোপা, চতুর্থ শিরোপার জন্য খেলবে। তবে কথা হচ্ছে আর্জেন্টিনা কতটুকু রেডি জুড বেলিংহাম, হ্যারি কেইনদের ফেস করার জন্য। আপনারা সবাই জানেন জুড বেলিংহাম রিয়াল মাদ্রিদের দারুণ ছন্দে রয়েছেন, হ্যারি কেইন বায়ার্ন মিউনিখে দারুণ ছন্দে রয়েছেন, গর্ডন তার সেরা ছন্দে রয়েছেন, এবং যে ডিফেন্স থেকে শুরু করে মিডফিল্ড তারাও কিন্তু ভালো একটা ছন্দে রয়েছে। তবে এই ছন্দটা তারা কি আর্জেন্টিনার এগেইনস্টে ধরে রাখতে পারবে? আর্জেন্টিনার খেলার এখন পর্যন্ত যে নমুনা আমরা দেখেছি, সেই নমুনা যদি আমরা একটু বিশ্লেষণ করতে যাই তাহলে সেখানে আর্জেন্টিনার যেই মূল দুর্বলতাটা সেটা হচ্ছে ধরা খাবে। এখন পর্যন্ত আর্জেন্টিনার টপ 10 দলের একটা বিপক্ষ খেলেনি। আর্জেন্টিনা লাস্ট সুইজারল্যান্ডের এগেইনস্টে খেলেছে, সেটা র্যাঙ্কের 14 নম্বর দলের সাথে। এখন কথা হচ্ছে যে এই দলটার সাথে খেলার পর আসলে দর্শকরা কি বুঝতে পারলো? আর্জেন্টিনা গোল কনসিড করেছে, সেখান থেকে কামব্যাক করেছে, এরপর আবার তারা গোল দিয়েছে, তারপর ইকুয়ালাইজেশন হয়েছে, এরপর আর্জেন্টিনা আবারও কামব্যাক করেছে। অর্থাৎ আমার এখানে মিডফিল্ড ভঙ্গুর, আমার এখানে ডিফেন্সের ঠিক ঠিকানা নাই, আমার এখানে ফিনিশিং এর অভাব, এক রাইট উইং এ মেসি, এছাড়া কেউ কোনো কাজ করছে না। জাস্ট লাস্ট ম্যাচে মেসির বদৌলতে যাও 2টা গোল, একটা অ্যাসিস্ট এসেছে, তাও সেটা হুলিয়ান আলভারেজ এবং লাউতারো মার্টিনেজ গোল করেছে। এখন লাউতারো এবং হুলিয়ান গোল করার মানে হচ্ছে আমার জন্য একটা প্লাস পয়েন্ট। আমার একটা বিগ ম্যাচের আগে আমার দলের বাকি যে প্লেয়াররা রয়েছে তাদের মধ্যে যে কোনো 2জন গোল পাচ্ছে, মেসি বাদ দিয়ে বাকি 3জন গোল পাচ্ছে। আর আমার কথা হচ্ছে এক মেসি ব্যবসা আর কত? আমি স্ট্রাইকিং ফিনিশিং পজিশনটা বাদ দিলাম, আমার মিডফিল্ডে আমার ভরসা কই? ডিপলকে আমি বিশ্বাস করতে পারছি না এই বিশ্বকাপে, আমার ডিফেন্সে আমি বিশ্বাস করতে পারছি না। এক কোটি রোমেরো লিসান্দ্রো ছাড়া আমার লেফট ব্যাক রাইট ব্যাক পুরো ফাঁকা, পুরো ভঙ্গুর। আমার লেফট ব্যাক রাইট ব্যাকে কেউ থাকছে না। আমার মিডফিল্ডে পাসিং সমস্যা, আমার পাসিং অ্যাকিউরেসি নাই। এই পাসিং অ্যাকিউরেসি, ভঙ্গুর ডিফেন্স, ভাঙাচোরা মিডফিল্ড, নাজেহাল অবস্থা একটা ফিনিশিং, এইসব সেটআপ নিয়ে আমরা ইংল্যান্ডের এগেইনস্টে খেলতে নামছি। এখন অনেকে বলতেছে ভাই ইংল্যান্ডের সাথে খেলতে নামলে তো আর্জেন্টিনা ওইভাবেই খেলবে যেভাবে ইংল্যান্ড খেলে। ভাই না, আর্জেন্টিনা হচ্ছে একেবারে স্পেনের মতো। স্পেনকে বলা হয় ইউরোপের আর্জেন্টিনা। আর্জেন্টিনা এবং স্পেন তারা হচ্ছে স্লোলি অ্যাটাকিং বিল্ড আপ করবে এবং তারপর গিয়ে হচ্ছে আক্রমণে উঠবে বা আক্রমণ করবে। এর মধ্যে একটা কাউন্টার অ্যাটাক খেলে সেটা হজম, মানে সেইটা থামাবার মতো কোনো ওয়ে আর্জেন্টিনার নাই। কারণ লেফট ব্যাক রাইট ব্যাক আপনার পুরো ফাঁকা। আপনি হাইলাইন ডিফেন্স খেলবেন ইংল্যান্ডের এগেইনস্টে, আপনি সেখানে গোল কনসিড করবেন। যদি সামহাউ ফ্রান্স চলে যেত ফাইনালে এবং আর্জেন্টিনা যদি আজকের ম্যাচে ফাইনালে চলে যেত, তাহলে প্রথম হাফে আর্জেন্টিনা 3টা গোল কনসিড করতো ফ্রান্সের কাছে, এই একমাত্র হাইলাইন ডিফেন্সের কারণে। হাইলাইন ডিফেন্স প্রতিটা দলের বিপক্ষে চলে না, এটা স্কালোনির মানতে হবে। হ্যাঁ, স্কালোনি মাস্টারমাইন্ড, অবশ্যই মাস্টারমাইন্ড, তাকে আমরা মাস্টারমাইন্ড মনে করি। তবে কিছু কিছু জিনিস স্কালোনির পরিবর্তন করা উচিত এই ম্যাচটা এবং ফাইনাল ম্যাচটাকে ঘিরে। আগে এই ম্যাচটা নিয়ে পরিকল্পনা করা হোক, এই ম্যাচের পরিকল্পনা যদি সফল হয় তাহলে এই ম্যাচ থেকে আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে আমরা নতুন ভাবে তৈরি করে আমরা ফাইনালের জন্য সাজাবো। বাট আমাদের এখন উইঙ্গার দরকার, আমাদের সেন্টার ফরওয়ার্ড দরকার, আমাদের মিডফিল্ডটা একটু ঠিক করা দরকার, আমাদের ডিফেন্স লাইনটা একটু ঠিক করা উচিত। এছাড়া আর কোনো সমস্যা আমাদের নাই। বাট এই জিনিসগুলো যদি ঠিক না হয় ইংল্যান্ডের সাথে, তাহলে আমাদের হারটা বাধ্যতামূলক, আমরা হারবই। বাট আমার প্রেডিকশন আর্জেন্টিনা 3, ইংল্যান্ড 0, এবং আর্জেন্টিনার হয়ে মেসি জোড়া গোল করবে, হুলিয়ান আলভারেজ 1টি গোল করবে। থ্যাংক ইউ।